বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত 1.1 অধ্যায়ের সম্পূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে সর্বপ্রথম কি বলছে? এখানে আমাদের সর্বপ্রথম বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে 169 যে সংখ্যাগুলো আছে, আমরা বর্গমূল মৌলিক জানি কি, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আর বর্গমূল সংখ্যা কোনগুলো? যে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলের ফলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গমূল সংখ্যা। তাহলে 169 একই সংখ্যা দ্বারা আমরা কোন সংখ্যা দ্বারা গুণ করলে 169 পেতে পারি সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তাহলে এখানে আমরা 169কে সাধারণত যদি ক্যালকুলেশন করি, 13 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 169 পেয়ে যাই। এখানে 1 নাম্বার অঙ্কগুলো সলিউশন করে দেখলাম। 169 কে 13 দ্বারা যদি আমরা গুণ করি, 13 গুণ করলে হয় 169। তাহলে 13 গুণ 13 সমান হচ্ছে 169। তাহলে 169 এর বর্গমূল কোনটা হবে? একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে বর্গমূল সংখ্যা। তাহলে 169 এর বর্গমূল সংখ্যা হবে 13। তাহলে 169 বর্গমূল সংখ্যা 13 হবে। আমরা লিখতে পারি 169 তোমার হচ্ছে সমান 13। তো এইভাবে আবার 529, তাহলে 529 কোন সংখ্যা, মানে একই সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। তো 13 গুণ দিলে যেহেতু 129 হয়, তাহলে 529 কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ দিতে পারি? ধরো 20 গুণ দিতে পারি বা 22 গুণ দিতে পারি। তো আমরা যদি এখানে 23 গুণ দিই তাহলে আমাদের 529 হয়। দেখো 23 আর হচ্ছে 23, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, তারপর 3 দুগুণে 6, তারপর 2 দুগুণে 4, 4 একে 2 দুগুণে 6। তাহলে এখানে আমরা 9, 6 6 12, 12 2, হাতে রয়েছে 1, 4 একে 5, 529। তাহলে 529 আমরা কি দ্বারা? 529 আমরা 23 দ্বারা গুণ করলে কত হয়? 529 হয়। 23 23 529। তাহলে 529 এর বর্গমূল আমরা লিখতে পারি 529 এর বর্গমূল হচ্ছে 23। আশা করি শিক্ষার্থীরা ক নাম্বার খ নাম্বার বুঝতে পেরেছে। গ নাম্বার হচ্ছে 1521। তো আমরা 1521 এখানে ক্যালকুলেশন করে যে তোমাদের যেহেতু সুবিধা হবে। তো ঘ নাম্বার আমাদের হচ্ছে 1521। তাহলে এইটাকে আমরা বর্গমূল কিভাবে করব সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়। তাহলে আমরা সর্বপ্রথম 1521-এ তোমার 3 দ্বারা ভাঙিয়ে লিখি। তাহলে আমরা জানি 3 7 21, আমরা জানি 3 7 21, 21। তাহলে আমরা এখানে 7 দিতে পারি। আর হচ্ছে হাতে রয়েছে 1, তাহলে হচ্ছে যে 3 7 21, 21 এর 1 হাতে রয়েছে তোমার হচ্ছে 2। আমরা এখানে ভাগ দিই তাহলে তো হয়ে যায় 1521। তাহলে আমরা লিখি 3 5 15, 3 5 15। তাহলে 2 আবার একটা শূন্য দিয়ে আরেকটা সংখ্যা 3 7 21, 507 হয়। তারপরে 507 আবার হচ্ছে আমরা 3 দ্বারা গুণ দিতে পারি। কিভাবে? 3 নং 27, 3 নং 27 হাতে রয়েছে 2। আর আমরা জানি তোমার 3 12 36, তোমার হচ্ছে 3 16 48, হাতে তো 2 আছে, 48 আর 2 যোগ করলে হয় 50। তাহলে 3 16 48। এবার আমরা আবার 3 দ্বারা দিতে পারি। 3 দ্বারা আমরা 13 গুণ দিলে হয় 169। তাহলে এখানে আমাদের 1521 এর সংখ্যাগুলো কি কি পেলাম আমরা, সেটাই আমরা এখন লিখব। 1521 সমান হচ্ছে 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে এখানে আমরা সংখ্যাগুলো জোর করে নিব। জোর করে নিলে দুটি সংখ্যা থেকে আসবে বাটি, যেহেতু বর্গমূল সংখ্যা। 3 গুণ 3, 13 গুণ 13। তাহলে এখানে দুটি সংখ্যা থেকে আসবে একটি, এই দুটি সংখ্যা থেকে আসবে একটি।
তাহলে 1521 বর্গমূল হবে মেবি হচ্ছে 39, অর্থাৎ 1521 এর বর্গমূল √1521 সমান হচ্ছে 3×39। তাহলে এটার আনসার হবে 39। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটা হচ্ছে যে 11,025, 11,025 আমরা এখন ভাঙাবো। তাহলে এবার আমরা কি করব, 11,025 লেখো, 11025। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমরা যদি 3 দ্বারা এটা ক্যালকুলেশন করি, এখানে আমাদের দ্বারা 3 × 5 = 15, হাতে রয়েছে 1। তাহলে আমরা এটাকে 12 ধরলে আমাদের এখানে আসবে তোমার এটাকে যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে হয়তো আমাদের অ্যান্সারটা মিলতে পারে। বড় সংখ্যা তো ভাগ করে নেওয়া, এটা হচ্ছে মেন ম্যাটার। তাহলে 11, তাহলে আমরা 11কে আমরা 3 তারিখে কত জানি, 9, 3 তারিখে 9, তাহলে আমরা 3 দ্বারা দিব। 11 থেকে 9 গেলে থাকে 2, তারপরে 0, 3 × 6 = 18, তারপরে আবার 2, তাহলে এখানে আছে 2, তারপরে আবার 3 × 21, দেখতে 1, এবার 5 × 5, তাহলে 3 × 5 = 15। তাহলে আমাদের এখানে সংখ্যাটা আসে 3675, 3675। এবার আমরা আবার কি করব, আবার 3 দ্বারা এটাকে ভাগ করব। তো 3 দ্বারা আবার ভাগ করলে আমাদের এই দিক দিয়ে আমরা ভাগ করি 3, 6, 7, 5, 3 × 1 = 3, 3 × 2 = 6, আবার 3 × 2 = 6, 6 থেকে গেলে 7, 5 × 5, 3 × 5 = 15, তাহলে 1225 হয়, 1225। তাহলে এটা আবার আমরা 5 দ্বারা ভাগ করব। 245, 5 × 5 = 25, তারপর 4 × 5 = 20, 20 আর 2 = 22, 5 দ্বারা 1225 ভাগ দিলে আমাদের এটা বাইরে হবে 245 আর কি। এবার আবার 245কে যদি আমরা 5 দ্বারা গুণ দেই, 5 নং 45, 45 আর 5, হাতে রয়েছে কত, 4, তারপর হচ্ছে 4 × 5 = 20, 20 এর 4 = 24, 49, এরপর আমরা পাইতেছি 749। তাহলে এখানে আমাদের 1125 এর বর্গমূল সংখ্যা। তোমার হচ্ছে 3 × 3 × 5 × 5 × 7 × 7। তাহলে এগুলো আমরা যোগ করে নেব, 3 × 3, 5 × 5, 7 × 7। তাহলে প্রত্যেকটা জোড়ের থেকে আসবে একটি বর্গমূল। তাহলে 3 × 5 = 15, 7 × 15 হচ্ছে তোমার মেবি 105। তাহলে এখানে 1125 এর বর্গমূল সংখ্যা, অতএব 1125 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 105। আশা করি সেক্ষেত্রে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা